সো ক্লাস টেস্টে তোমাদের কিছু ডাউটস ছিল, কোনো কটা কোশ্চেন তোমরা পাচ্ছিলে না, পরীক্ষায় তোমরা কোশ্চেন ছেড়ে এসেছো। সো লেটস ডিসকাস দেম ওয়ান বাই ওয়ান। সবটা কোশ্চেন নেই, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমরা পারোনি করতে, যেটা তোমাদের ডাউট ছিল, তো সেটাকে আমি সলভ করবো, সেটাকে আমি অ্যাড্রেস করছি এই ভিডিওতে। তো দেখো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, যে ফ্যাক্টরি হ্যাজ এ কন্টেনার ফিল্ড উইথ 35874 লিটার অফ কোল্ড ড্রিঙ্ক, ইন হাউ মেনি বটলস অফ 200 ml ক্যাপাসিটি ইচ ক্যান বি ফিল। অবভিয়াসলি দেখো একটা বড় একটা কন্টেনার আছে, ঠিক আছে, ওই বড় কন্টেনারের মধ্যে আমার কোল্ড ড্রিঙ্ক ভর্তি আছে। সো হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দি অফ দি কন্টেনার? ইফ somebody ask me the capacity of the container, that is equal to 35874 লিটার অনলি। এবার এটাকে আমাকে ভাগ করতে হবে অনেকগুলো বোটলসের মধ্যে, ঠিক আছে, যাদের এক একটা ক্যাপাসিটি হচ্ছে 200 ml। সো ভাগ করতে হবে মানে কি, ডিভাইড করতে হবে অবভিয়াসলি। সো দেয়ারফর উই নো দ্যাট যে নাম্বার অফ বটলস, ঠিক আছে, multiplied by capacity of each bottle কত হবে 200 ml, and that should be equal to the total volume that would be helping me in emptying the container, তাই তো। কন্টেনারকে খালি করতে কতগুলো বোতল লাগবে আর একটা বোতলের ক্যাপাসিটি 200 ml, সেটা এই সমান হবে। তার মানে যদি আমি বলি যে একখানা বোতলের একটা বোতলের ক্যাপাসিটি হচ্ছে 200 ml, ফাইন, তাহলে এক্স খানা বোতলের ক্যাপাসিটি কত হতে পারে 200 ml মাল্টিপ্লাইড বাই এক্স, আর এই 200 ml মাল্টিপ্লাইড বাই এক্স will be equal to what, your 35874 লিটার। বাট প্রবলেম কি, আমাকে যদি এক্স এর ভ্যালু বার করতে হয়, সমস্যা তো একটাই, এটা লিটারে আছে আর এটা যেটা আসছে এটা মিলিলিটারে আছে। সো কনভার্ট করে দেবো এটাকে আমি কিসে, মিলিলিটারে কনভার্ট করব। এবার আমরা জানি, দেখো, মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার অ্যান্ড কিলোলিটার, ফাইন। লিটার থেকে যাবো মিলিলিটারে, সো 1 2 1 3, দ্যাট মিনস 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো অবভিয়াসলি। সো 35874 multiplied by 1000 divided by your 200 ml, আর এটা কাছে কনভার্ট হয়ে যাবে ml, বোঝা গেছে। সো আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন, ml দিয়ে ml কেটে যায়, অ্যান্ড 200 তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দ্যাট উইল গিভ মি দ্য ওরাল ক্যাপাসিটি। তাহলে আমায় কত দেওয়া উচিত? সো দেখো, 5 4 20, 37, 3, 43, 4, 29, 2, 17, এতগুলো আমার কি লাগবে, বটলস লাগবে। এই এতগুলো বটলস আমার লাগবে ওই গোটা কন্টেনারকে আমায় খালি করতে বা এমটি করতে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। হাউ মেনি গ্রাম শুড বি অ্যাডেড টু 2 kg? তো দেখো 2 kg, ঠিক আছে, লেট মি চেঞ্জ দ্য কালার অফ দ্য পেন ফার্স্ট। দেখো দেখো 2 kg 300 গ্রামস মধ্যে আমায় কতটা গ্রাম আমাকে অ্যাড করতে হবে যাতে আমি 5 kg অ্যান্ড 68 গ্রামস পেয়ে যাই। সো অবশ্যই একটা কাজ করো, এই সবটাকে কনভার্ট করে দাও গ্রামে, এটাকে কনভার্ট করে দাও গ্রামে। তো এটা হয়ে যাবে তোমার 2000 প্লাস 300 গ্রামস, ফাইন, প্লাস লেটস আমাকে এক্স অ্যাড করতে হচ্ছে টু গেট 5000 প্লাস 68, ওকে। So it will give me 2300 plus your x will be equal to 5068 only. এটাও গ্রামে আছে, এটাও কিসে থাকবে, গ্রামেই থাকবে, ওকে। So your x will be equal to 5068 minus 2300, so that is x equal to, করে দাও থেকে মাইনাস এটা, so you will get, so that means 2
kg 768 grams is the correct answer. যেটা আমাকে এর মধ্যে অ্যাড করতে হবে, অবভিয়াসলি যেটা আমাকে এটার মধ্যে অ্যাড করতে হবে, so that I will get the required weight given in the question. বুঝতে পেরেছো তোমরা? আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ফাইন, চলো নেক্সট পার্ট দেখো। বলেছে এ বক্স কন্টেন্স 5 strips হ্যাভিং 12 ক্যাপসুলস। দেখো এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, তো এটাকে একটু let us play with this question first. খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, সো লেটস ডিল উইথ ইট। ওকে, কি বলছে দেখো। বলছে বক্স কন্টেন্স 5 strips হ্যাভিং 12 ক্যাপসুলস। ধরো স্ট্রিপ বলতে এরকম একটা পাতা, ট্যাবলেটের যে পাতা হয়, ওষুধের পাতা, এরকম স্ট্রিপ দেখতে হয়, ঠিক আছে। কটা ক্যাপসুল আছে বলছে, 12খানা ক্যাপসুল আছে। ইট কন্টেন্স 12 ক্যাপসুলস, তার মানে ফাইন এভাবে। সো স্ট্রিপস কটা? 5 স্ট্রিপস আছে। কটা আছে আমার কাছে? 5। আই হ্যাভ 5 স্ট্রিপস। আর একটা স্ট্রিপে, যদি কি বলে একটা স্ট্রিপে আমার কাছে কটা ক্যাপসুল আছে, বলবো 12খানা ক্যাপসুল আছে। কটা ক্যাপসুল আছে? 12খানা ক্যাপসুল আছে। খুব ভালো কথা। এবার বলছে যে একটা ক্যাপসুলের মধ্যে আমার 500 মিলিগ্রাম কি আছে? মেডিসিন আছে। কি আছে? 500 মিলিগ্রামস কি আছে? মেডিসিন আছে। তাহলে একটা ক্যাপসুলে যদি 500 মিলিগ্রাম মেডিসিন হয়, তার মানে 12খানা ক্যাপসুলে কত হওয়া উচিত? অবভিয়াসলি বলতে পারবো আমরা ইজিলি যে 12খানা ক্যাপসুলে কতগুলো মেডিসিন বা কত এমজি মেডিসিন হওয়া উচিত। তার মানে এই 1 থেকে আমাকে 12 যেতে হচ্ছে, 1 থেকে আমাকে কি যেতে হচ্ছে? 12 যেতে হচ্ছে, 12 যেতে হচ্ছে। সো যদি আমাকে 1টাকে 12 বানাতে হয়, আমাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেম এটাকে আমাকে 12 দিয়ে কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস 500 মিলিগ্রাম মাল্টিপ্লাইড বাই 12। তার মানে 12খানা ক্যাপসুলে 12খানা ক্যাপসুলে আমার কাছে 500 মাল্টিপ্লাইড বাই 12 এমজি মেডিসিনস থাকবে ইন ওভারঅল, যদি আমাকে জিজ্ঞাসা করে। ফাইন, তাহলে 12খানা ক্যাপসুল, দ্যাট মিনস 500, তার মানে 12খানা ক্যাপসুল এবার একটা স্ট্রিপে আছে। তার মানে 12 ক্যাপসুলের মধ্যে কটা, তার মানে এটা কি 12 ক্যাপসুল মানে একটা স্ট্রিপকে রিপ্রেজেন্ট করছে। বাট আমার কাছে আছে কটা? 5খানা স্ট্রিপ। সো দ্যাট মিনস একটা স্ট্রিপ মধ্যে 500 মাল্টিপ্লাইড বাই 12 এমজি মেডিসিন আছে। কিন্তু আমার কাছে আছে কটা স্ট্রিপ? তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে 5খানা স্ট্রিপের মধ্যে কটা থাকবে। अगेन यूनिटरी मेथड, 5 দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ কি না? তাহলে 500 মাল্টিপ্লাইড বাই 12 মাল্টিপ্লাইড বাই अगेन 5, এতখানা মেডিসিন থাকবে, 5খানা স্ট্রিপ। কিন্তু দেখো বলছে একটা বক্সের মধ্যে 5খানা স্ট্রিপ আছে। তার মানে বলছে একটা বক্সের মধ্যে 5খানা স্ট্রিপ আছে। তার মানে একটা বক্সের মধ্যে আমার কটা মেডিসিন হবে বা কটা এমজি মেডিসিন হবে? দ্যাট উড বি 500 মাল্টিপ্লাইড বাই 12 মাল্টিপ্লাইড বাই 5 এমজি মেডিসিন হবে, ঠিক কি না? কিন্তু আমাকে কোয়েশ্চেনে কি বলেছে যে 32 সাচ বক্সের মধ্যে কতগুলো মেডিসিনস থাকবে। তো অবভিয়াসলি একটা বক্সে এতটা পরিমাণ মেডিসিন, সো 32খানা বক্সে কটা থাকবে? 500 মাল্টিপ্লাইড বাই 12 মাল্টিপ্লাইড বাই 5 ইন্টু 32। ফাইন, এতটা পরিমাণ মেডিসিনস থাকবে। ব্যাস, তাহলে এটা হচ্ছে এইটা। এবার এটা যদি সলভ করি আমি, তাহলে কত আসবে দেখো। ওকে,
এত এমজি মেডিসিন থাকবে। এবার তোমরা জানো যে যদি আমরা কনভার্জন দেখি, দেখো এমজি থেকে যদি আমি যাই গ্রামে কনভার্ট করে দিই, তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে অবভিয়াসলি। সো আলটিমেটলি এটা কী দেবে আমাকে, A0 দিয়ে A0 ক্যান্সেল, A0 দিয়ে A0 ক্যান্সেল, A0 দিয়ে A0 আলটিমেটলি গিভ মি 960 গ্রামস অফ মেডিসিনস থাকবে কতগুলো বক্সে, 32 বক্সে। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করছি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে না পারো ভিডিওটাকে স্কিপ করে ভালো করে খাতার মধ্যে লিখে নাও। যদি তাও বুঝতে না পারো আমার কাছে নেক্সট দিন জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? কিন্তু যেন অতি অবশ্যই তোমরা যেন এটা প্র্যাকটিস করবে। এই কোশ্চেনগুলো খুবই বলতে পারো খুব ট্রিকি এবং কনসেপচুয়াল। ফাইন, লেটস মুভ অন টু নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1-এর মতনই এক্স্যাক্টলি, সলিউশনটা একদমই সেমই হওয়া উচিত। যে vessel has 13 liter 200 ml of fruit juice, in how many glasses each of capacity 60 ml can it be filled? As simple as that. So 13,000 plus your 200 overall will be in mls, ঠিক আছে? এটা কার ক্যাপাসিটি? এটা হচ্ছে ভেসেলের ক্যাপাসিটি, ভেসেলের ক্যাপাসিটি। ফাইন, তাহলে কত আসছে? সো 13200 ml। আমাকে তাহলে এবার আমাকে বলছে হাউ মেনি গ্লাসেস বলেছে। সো লেট নাম্বার অফ গ্লাসেস বিএক্স ভাগ করতে হবে। দ্যাট মিন্স, আর একটা গ্লাসের ক্যাপাসিটি কত? একটা গ্লাসের ক্যাপাসিটি হচ্ছে আমার 60 ml। সো এক্স খানা গ্লাসের ক্যাপাসিটি কত হওয়া উচিত? অবভিয়াসলি উই উইল হ্যাভ 60 ইন্টু এক্স ml। আর এটাই হচ্ছে টোটাল ভলিউম 13200, বিকজ ভলিউম কি হতে হবে? সেমই হতে হবে না? তাহলে এমএল দিয়ে এমএল দুদিকে কেটে যাবে। সো ইয়ার এক্স উড বি ইকুয়াল টু 13200 বাই 60। ফাইন, তাহলে আলটিমেটলি কী হবে দেখো, 0 দিয়ে এটা 0 কেটে যাবে। সো এক্স উইল বি ইকুয়াল টু 220 গ্লাসেস। টু 220 গ্লাসেস লাগবে আমার এই পুরো ক্যাপাসিটিটাকে খালি করতে, এটাকে স্টোর করার জন্য। ফাইন, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এই যে অঙ্কটা ছিল এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, তোমরা একটু ভালো করে দেখো এটাকে, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে বলো। আচ্ছা, নেক্সট পার্ট। ওকে, এটাও বেশ একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, টেম্পোর অঙ্কটা, যেটা শ্রেয়াংশ তুমি বলছিলে যে এটা কি করে সলভ করতে হবে। তো দেখো, লোডিং টেম্পো ক্যান ক্যারি, এটা হবে হচ্ছে 482, ঠিক আছে? 482 বক্সেস অফ বিস্কুটস ওয়েইং 15 kg ইচ, ঠিক আছে? whereas a van can carry 518 boxes each of the same weight. Find the total weight that can be carried by both the vans. As simple as that. কি বলছে দেখো, সব থেকে আগে আমি বলি যে টোটাল ওয়েট, আমি যদি বার করি আমাকে দুটো জিনিস বার করতে হবে। একটা হচ্ছে ওয়েট ক্যারিড বাই টেম্পো, আর ওয়েট ক্যারিড বাই ভ্যান। এই তিনটা আমাকে বার করতে হবে। বের করে নেওয়ার পর রিকোয়ার্ড যে অ্যান্সারটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু এই দুটোকে অ্যাড করতে হবে, মানে ওয়েট বাই টেম্পো প্লাস your weight by van, as simple as that, ঠিক আছে? এটা হচ্ছে মেন কনসেপ্টটা আমাদের। এবার আসা যাক কী করে সলভ করব। দেখো, সো বলছে যে লোডিং টেম্পো ক্যান ক্যারি 482 বক্সেস অফ বিস্কিটস ওয়েইং 15 kg ইচ। তার মানে একটা বক্সের ওয়েট কত?
বিস্কিটের একটা বক্সে বের করে 15 কেজি। খুব ভালো কথা। তাহলে টেম্পো ক্যারি করছে কত বক্স? 482 খানা বক্স। সো যদি একটা বক্সের ওয়েট যদি 15 কেজি হয়, তাহলে 482 খানা বক্স মানে কি? 482 মাল্টিপ্লাইড 15 কেজি। সো এইটাই হচ্ছে তোমার টোটাল ওয়েট, ক্যারিড বাই টেম্পো। ঠিক। এবার আমার জানার আগ্রহ হচ্ছে যে টোটাল ওয়েট ভ্যান কত ক্যারি করবে? টোটাল ওয়েট ক্যারিড বাই ভ্যান। ফাইন, টোটাল ওয়েট ক্যারিড বাই ভ্যান। তাহলে দেখো ওই সেম একটা বক্সের ওয়েট কত? 15 কেজি। সেম তাই বলেছে, দেখো এ ভ্যান ক্যান ক্যারি 518 বক্সেস ইচ অফ দি সেম ওয়েট। তার মানে এখানে ওই সেম ওয়েটেরই বক্স ক্যারি করছে, কিন্তু এখানে বক্সের সংখ্যাটা বেশি অ্যাজ কম্পেয়ার টু টেম্পো, বিকজ ভ্যান ক্যারি করছে কতগুলো বক্স? 518 খানা বক্স। তো সেম, তাহলে একটা বক্সে যদি ওয়েট 15 কেজি হয়, তাহলে ভ্যান ক্যারি করছে 518 খানা বক্স। দেখো 518 খানা বক্স ক্যারি করছে, তাহলে একটা বক্সের 15 কেজি, তাহলে 518 খানা বক্সের কত ওজন হবে বলো বাবা? 15 ইন্টু 518 কেজি। দ্যাটস কারেক্ট। ফাইন, বুঝতে পেরেছো? তাহলে এবার আমাকে এখন অব্দি আনসার শেষ হয়নি। এবার আমায় বলে টোটাল কত ওয়েট ক্যারি করছে। সো টোটাল ওয়েট ক্যারিড বাই ভ্যান অ্যান্ড টেম্পো will be equal to how much? এইটা যেটা লিখলাম 482 মাল্টিপ্লাইড বাই 15 প্লাস এইটা যেটা 518 মাল্টিপ্লাইড বাই 15, টোটাল ওয়েট। এবার এটাকে সলভ করতে গেলে যদি আমি নর্মাল সলভ করি তাহলে অনেকটা বড় হবে। তো এটাকে সলভ করতে গেলে একটা ভালো একটা স্পেসিফিক ফর্মুলা আছে, খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা, যেটা তোমাদের জানা খুব দরকার। যদিও এটা তোমাদের ক্লাসের লেভেলের নয় আপাতত, বাট কারিকুলামের মধ্যে নেই, বাট জানতে কোনো ক্ষতি নেই, জেনে গেলে তোমাদেরই ভালো। আর বোঝার মতন এমন শক্ত কিছু নয়। সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। কি বলা হয় এটাকে? ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লর কথা বলছে যে যদি এ একটা নাম্বার হয়, বি একটা নাম্বার হয়, আর সি একটা নাম্বার হয়, ঠিক আছে, সাচ দ্যাট এ ইন্টু বি প্লাস সি যদি করি, তাহলে সেটা সমান আসে হচ্ছে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি। মানে এটা একবার বি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হবে, এইভাবে আসবে, আর এই সেম এটা আবার সি এর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়, দিয়ে এটা আসবে। আর যেহেতু মাঝখানে এখানে প্লাস ছিল ওই জন্য প্লাস করেছি। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি 3 ইন্টু 2 প্লাস 4, তাই দেখো এটা সলভ কী করে করবো? ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে 3টাকে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করব, আর 3টাকে একবার 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করব। আর যেহেতু মাঝখানে সাইন প্লাস ছিল তো প্লাস বসিয়ে দেবো। তো 3 2 যা 6 প্লাস 4 3 যা 12, দ্যাট উইল গিভ ইউ 18। আর দেখো তাই আসছে, কিন্তু এটা যদি সলভ করো দেখো তাই দেখো 18ই আসবে। সো এটাকে বলা ডিস্ট্রিবিউটিভ ল। তা ডিস্ট্রিবিউটিভ ল কী বলছে? তো যদি আমি এটা ভালো করে মুছে দিই, আমি আরেকবার লিখে দিই ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাকচুয়ালি জিনিসটা কী, একটু ভালো করে বুঝে নাও। তাহলে এ ইন্টু বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস ইয়োর এ ইন্টু সি। এবার দেখো ভালো করে, ডিস্ট্রিবিউটিভ লয়ের দুটো ফর্ম, এই একটা ফর্ম যেটা সমান হচ্ছে এই একটা ফর্ম, ঠিক আছে। এবার দেখো এই ফর্মটা অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে এখানে। এবার এখানে দেখো এ এখানেও আছে, এ এখানে আছে, তার মানে এখানে 15ও আছে, এখানে 15 আছে, দ্যাট মিনস 15 এখানে এ এর কাজ করছে, আর এটা এখানে সি এর কাজ, এটা এখানে বি এর কাজ। as সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এ ইন্টু কি লিখতে পারি? বি প্লাস সি। এবার এ এখানে কে? 15 মাল্টিপ্লাইড বাই বি কে আছে 482 প্লাস সি কে আছে আমার 518। সো অবভিয়াসলি এটা কেজিতে থাকবে। তো দেখো 482
আর 518 কত হয় 100 বার, তাহলে 15 ইন্টু কত হচ্ছে 1000, দ্যাট মিন্স 15,000 কেজি ইজ দ্য আনসার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সো টেম্পোর কোশ্চেনের যে ডাউটটা এটা ক্লিয়ার করলাম তোমাদের। আমি এই আজকে কোশ্চেন নাম্বার 4 অবধি সলভ করলাম। নেক্সট রিমেনিং কোশ্চেন আমি পরের ভিডিওতে দেবো। ঠিক আছে, আপাতত তোমরা এটাকে ভালো করে একটু ভিডিওটা ভালো করে দেখো একবার, খাতা পেন নিয়ে বসো, একবার ভালো করে লেখো, ভিডিওকে পজ দিয়ে দিয়ে তোমরা ভালো করে একটু কপি করো আর বোঝো ব্যাপারটা কী বলতে চাইছি আমি। ঠিক আছে, যদি বুঝতে না পারো তারপরে আমার কাছে নিয়ে এসো, আই উইল ক্লিয়ার ইউর ডাউটস। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।